ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 6ই আগস্ট, আর আজকের মেয়ে হচ্ছে স্কুলের ছুটি রয়েছে, তো সেই কারণে যে 6ই আগস্টের ব্লগটা আমি এখান থেকেই চালু করছি। তোমরা সবাই সঙ্গে থাকো। তো মেয়েও উঠে পড়েছিল, আর মেয়েকে এখানে একটা কলা, মিষ্টি আর একটু মৌসুম্বি লেবুর রস দিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল। আর একটু ম্যাগিও করে দিয়েছিলাম একটু পরে টিফিনের জন্য, দুটো ম্যাগি, ছোট ছোট ম্যাগি। আর দেখো কাকটা আজকেও এসে আমাকে ডেকে তুলেছে। তার মধ্যে গ্যাস আমার শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য গ্যাসটাকে আবার করে লাগালাম, দিয়ে ভাত করে নিয়েছিলাম, কারণ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে ভীষণই ঝামেলা হয়। আর তারপরে সকালে নিয়ে এসেছিলাম হচ্ছে একটু মাছ, তো মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম সকালবেলায়। তারপরে একটু সমস্ত জোগাড়জাটি করে ঝোল করে, মাছের ঝোল ভাত এইটুকুই রান্না করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে বলেছি, গ্যাসটাও লাগাতে হলো মাঝখান দিয়ে। আর তারপরে মেয়েকে স্নান বানও করিয়ে দিয়েছিলাম, দিয়ে রেডি করিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমিও স্নান করে নিয়েছি। তারপরে বানিয়েছিলাম একটু পাস্তা। তারপরে কাপড় জামা কেচে, বাসন টাসন মেজে, গ্যাস ফ্যাস পুছে সমস্ত কাজ রেডি করে রেখেছিলাম। দেখতেই পেলে সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি, তাও পুরোটা কাজকর্ম হয়নি, অর্ধেকটা বাকি রয়েছে। আর এই যে এখানে দেখো মেয়েকে হচ্ছে আজকে একটু পড়তে বসিয়েছি, কারণ হচ্ছে কালকে ওর একটু কম্পিউটারের এক্সাম আছে, তো কালকে কম্পিউটারের এক্সামটা দেবে, সেই কারণেই আর কি পড়তে বসিয়েছি। আর যেহেতু আজকে স্কুলে ছুটি ছিল, তো সেই কারণেই আর কি একটুকুনো কাজ করে রয়েছে। যেরকম পর্দাটা পেরেছিলাম, পর্দাটাকে কেচে দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু আজকে বৃষ্টি পড়ছে না, রোদ হয়েছে, তো ভাবছি যে পাপোশটা কেচে দেবো, কারণ পাপোশটা না বৃষ্টির সময় কাজে শুকাবে না। তো ভাবছি এখন পাপোশটা কেচে দেবো, দিয়ে একটু কিছু বাসন পড়ে রয়েছে সেগুলো মাজা হয়নি, তো সেগুলোকে মাজি, মেয়ে স্কুল ব্যাগও রেডি করতে হবে। আর একটু বিকালে যাওয়ার আছে, বিকালে একটু ভাবছি মন্দিরে যাব, কারণ যেহেতু আজকে মঙ্গলবার করে আমি মন্দিরে যাই, জানি দেখো এই ব্লগের মধ্যে। আর এদিকে অনেক কিছু নেওয়ারও আছে দোকান থেকে, সেই কারণে এখন যাব না, বিকেলের দিকে একটু বেরোবো, কারণ মেয়ের হচ্ছে হরলিক্স টলিক্স আনতে হবে। আর এদিকে স্কুলের টিফিন মানে ও যে নিয়ে যায়, তো সেই টিফিন অনেক কম রয়েছে, তো সেই কারণে আর কি ভাবছি কিছু টিফিন আরও জোগাড় করে এনে মানে রেখে দেবো, তো স্কুলে যাওয়ার টাইমে টিফিনগুলো ও নিয়ে যায়, বিস্কুট, কেক এই সমস্ত তো কিনে এনে রাখবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। পর কেচে আর মেয়েকে ভাত খেতে দিয়ে দিলাম। এখন হচ্ছে ওই 8টা মতো বাজে, একটা বড় সড়ো হাত ছাদ থেকে বাঁচলাম। সেটা হচ্ছে বিকালবেলায় তো আমি মানে প্রতিদিন ভাত করি, তোমরা জানো, তো ভাত করতে গেছি, যেহেতু আজকে তোমাদেরকে বলেছি যে সকালে গ্যাসটা লাগানো হয়েছিল, তো গ্যাসটা মানে আজকে সকালেই লাগিয়েছি। তো সকালবেলায় লাগানোর পরে সকালে রান্নাটা হয়েছে, মনে হয় যে রান্না হয়নি, রান্না হয়েছে। তো এখন রান্না করতে গিয়ে যখন যে রেগুলেটরের মুখটা অন করছি না, তো তখন খুব ফসফস করে গ্যাস আর কি বেরিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তো তারপরে আমার শাশুড়িকে ডাকলাম, ডেকে এনে উনি ওরকম লাগানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই লাগছে না, ওরকম গ্যাস বেরিয়ে গেছে, প্রচুর পরিমাণে গ্যাস বেরাচ্ছে, সাঁ করে একটা আওয়াজ হচ্ছে, মানে গ্যাস বেরোলে লিক হলে করে একটা যেরকম আওয়াজ হয় ওরকম করে একটা আওয়াজ হচ্ছে। তো খুব গন্ধ বেরাচ্ছিলো। তারপরে কী করবে, তো আমাকে বলছে যে তুমি জ্বালাও না, কিছু হবে না, আমার মাঝে মাঝে ওরকম হয়, তুমি জ্বালাও। আমি বলছি না বাবা, আমি জ্বালাবো না, তুমি অন্য কাউকে ডেকে আনো। বলতে উনি বাইরে একটা লোককে ডেকে এনেছে, তার কাছে একটা লোকের নাম্বার ছিল, সেই লোকটাকে ফোন করে ডাকতে। তো সেই লোকটা এসে কী হয়েছে না, নতুন সিলিন্ডারের মধ্যে দুটো নাকি রাবার ব্যান্ড থাকে, তো একটা নাকি মাঝে সাঝে এক্সট্রা দিয়ে দেয়, তো উনি সেই রাবার ব্যান্ডটাকে বার করে দিল, দিয়ে তারপরে জ্বালিয়েছে। তো তারপরেও দেখছি কীরকম গ্যাস গ্যাস গন্ধ মতো বেরাচ্ছে। তো খুবই ভয়ে ভাতটা করলাম। ভাতটা করার পর ঘরে সন্ধ্যেটা দিয়েছি, দিয়ে 1:45 মতন বাজে। তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরে যাব, তো মন্দিরে গেলাম, আর এবার দোকান বাজারও করে আনলাম, ঠিক আছে। হরলিক্স নিয়েছি, আর এই যে এই চিপসটা মেয়ে রান্না করছিল, তো কিনে দিলাম আর কি। তো একটা বড় সড়ো বিপদের হাত থেকে বেঁচেছি। তো ভাতটা কীরকম রান্না করেছি বললে হাসবে, মানে এত মানে গ্যাসের গন্ধ বেরোচ্ছে না, মানে রান্না করছি তো ওরকম গ্যাসের এত বাজে গন্ধ বেরোচ্ছে। মানে ভাতটা মানে যেই দেখেছি একটুকুনো নরম হয়েছে, মানে একটুকুনো নরম, আমি তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে আর চাপা দিয়ে দিয়েছি। এইভাবে ভাত রান্না করেছি। তো জানি না কালকে সকালে আবার কি হবে। আপাতত আমার বর আসুক, বরকে জানাই যেরকম হচ্ছে, কারণ বর নিয়েও গেছে একটা ওর বান্ধবীকে নিয়ে বাইরে, নাকি ওর বান্ধবীর নাকি খুব শরীর খারাপ। তো যাই হোক, তো
আসুকও, ফিরলে বলেছিল 6টার মধ্যে চলে আসবে, কিন্তু এখনও আসেনি। এখন প্রায় 8টা 15 মতন বাজে। তো যাই হোক, এইভাবে রান্না করেছি। কেউ আসুক, আসলে সকালেও যদি এরকম হয়, মেয়ের তো কালকে পরীক্ষা আছে বললে, মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না তো আমি করি। তো যাই হোক, ওইভাবে রান্না করছি। আর করবো যদি এরকম বেরায়, তো জানি না কী হবে, আবার লোক ডেকে ঠিক করাতে হবে। মানে এমন হয়েছে না, মানে গলা শুকিয়ে এসছে আর কি, জল টল খেয়েছি, মানে এরকম একটা হাতছাড়া, বড়ো সড়ো একটা হাতছাড় থেকে আজকে বাঁচলাম আর কি। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো যে তোমাদেরও সাথে কি এরকম প্রবলেম হয়, আর যদি প্রবলেম হয় তোমরা কী করো, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।